অর্ধ শতাব্দীরও বেশি সময় পর ভারত মহাসাগরের বিতর্কিত চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব অবশেষে মরিশাসের হাতে তুলে দিতে চলেছে যুক্তরাজ্য। কয়েক বছরের আলোচনার পর একটি চুক্তির আওতায় ব্রিটেন দ্বীপপুঞ্জটি মরিশাসের কাছে হস্তান্তর করবে। চুক্তিটি এখনো চূড়ান্ত হওয়া বাকি রয়েছে, তবে দুপক্ষই যত দ্রুত সম্ভব চুক্তি চূড়ান্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। এই দ্বীপপুঞ্জটি যুক্তরাষ্ট্র সরকার তার নৌবাহিনীর জাহাজ এবং দূরপাল্লার বোমারু বিমানের সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মরিশাসের প্রধানমন্ত্রী এক যৌথ ঘোষণায় বলেছেন, কয়েক দশক ধরে চলে আসা বিরোধের অবসান হতে চলেছে চাগস দ্বীপপুঞ্জ মরিশাসের হাতে ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে। তবে মরিশাসকে চাগস ফিরিয়ে দেওয়া হলেও এর অন্তর্ভুক্ত ছোট ও প্রবাল সমৃদ্ধ দিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটি থেকে যাবে। This is a very, very important agreement between our countries, crucially protects the national security interests of the United Kingdom and our allies, and this has been reached in full agreement with the United States, retaining the crucial base on Diego Garcia. Also closes down a potential route for migrants. 1968 সাল থেকে যুক্তরাজ্য চাগস দ্বীপপুঞ্জ নিজেদের দখলে নিয়ে নেয় এবং এখানে বসবাসরত 1000 অধিবাসীকে জোর করে উচ্ছেদ করে। এই ঘটনার জন্য যুক্তরাজ্য পরে ক্ষমাও চেয়েছিল। It's about a sense of belongings. It's something that was robbed from me, a place that we can call home. We will be free and we will be able to participate and get back what really belonged to us. That's happiness. মরিশাস সরকারের অভিযোগ ছিল, যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার বিনিময়ে তাদেরকে বেআইনিভাবে চাগস দ্বীপপুঞ্জ ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে। ওই সময় ব্রিটিশ সরকার গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও করে ফেলেছিল, যার আওতায় দিয়েগো গার্সিয়া দ্বীপটি যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়ার বিষয়ে দুপক্ষ একমত হয়েছিল। তবে পরে দ্বীপপুঞ্জটি আর কৌশলগত উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় না হওয়ায় যুক্তরাজ্য এটি মরিশাসের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অতি সম্প্রতি যুক্তরাজ্য জোর দিয়ে বলে এসেছে, এই দ্বীপপুঞ্জের উপর মরিশাসের কোনো বৈধ দাবি নেই। কামরুল হাসান, চ্যানেল এস নিউজ ডেস্ক।